শুভ সকাল, এখন সকাল 9টা বাজে। তো কথা পূজা স্কুলে গেছে, আমি আবার 2 দিন থেকে এলাম ঢাকা শহরে। তো গত 2 দিন আমি ভিডিওতে ছিলাম না। তো বাড়িতে এসে দেখি জল বাড়ছে। আমি যখন চলে গেছি তখন জল কমা ছিল, এখন আবার জল বাড়ছে কিছুটা। তো একটা ঘটনা হয়েছে কি, যে পেঁপে গাছটা বড় হয়েছে অবশ্য, কিন্তু পেঁপে গাছে যে পুরুষ ফুল, এই গাছে কোনোভাবেই মানে ফল আনানো যাচ্ছে না। আপনারা যদি কোনো জানেন একটু বললেন, যেটা কি পদ্ধতি আছে কোনো কিছু, যে পুরুষ ফুলই ধরছে কিন্তু ওটা ফল আসতেছে না, কোনো পদ্ধতি বা সিস্টেম আছে কিনা। তারপরেও আমরা যেটুকু জানি, যে অনেকে বললে যে পেঁপে গাছে যে বাঁশের বা কাঠের পচি এখান থেকে একটা ঢুকাইছে আর এখান থেকে একটা ঢুকাইছে, প্লাস করছে। এই পদ্ধতি করলে বলে অনেকে বলে যে হয়, এই ফল ধরে। তারপরেও তো অনেক দিন হয় দিছে, কিন্তু ফল ধরতেছে না, এই শুধু ফুলই আসে। তারপরে কোনো বিহিত আছে কিনা আপনাদের জানা মতে জানাইন। এই অবস্থা, পেঁপে গাছটা বড় হয়েছে কিন্তু পেঁপে ধরার অনেক পেঁপে ধরতে এখন এই বয়সে। আর একটা পেঁপে গাছ আছে, এটা এই পেঁপে গাছটা আবার ফল ধরতেছে, এটা কোনো সমস্যা নাই, আগের দিকে ফল ধরছে। এই যে এটা আবার ভালো, এটা আবার ফল ধরছে। আমাদের বাড়িতে আগে অনেক পেঁপে গাছ ছিল, ভালো ভালো জাতের পেঁপে গাছ, কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জাতও নেই, ওই জাতটা ভালো চালতে না, অনেক বছর আমাদের ফল দিচ্ছে। তুমি কি কইলা যে নারকল কি পড়ছে কইলা? ও জমিরা পান গাছের গুড়ে নারকল পড়ছে, এটা জানিস নষ্ট হইব। পুরু গাছে নারকল গাছে এন্দুর ধরছে, এই ডাব গুনে খেয়ে ফালি বেঞ্চি। তাহলে কি করবো, আমি কোনো পড়া দেবো? কি করবি, বেটারে খবর দে, গাছলা গাছ জুলে ওই বিষ নিয়ে ওই দিয়ে ফেলি মাথায় তাইলে না খালে এন্দুর নারকলও থাকবো না গাছে। কি অবস্থা, বর্ষাকাল তো মাঠে ঘাটের যতগুলো ইঁদুর ছিল সব বাড়িতে উঠছে। এখন কি করবো, জ্বালায় ফেলাইছে। ধানের গোলায় ধান তুইছি, ধান ছাল্লা পাল্লা করে ফেলাইছে। গাছে নারকল থাকে না, কোনো ফল ফলাদি বা ধুন্দল চাল কুমড়া এগুলো ফল কাইটা নষ্ট করে ফেলায়। মানে বেশি অতিরিক্ত হয়ে গেছে এই ইঁদুরগুলা। আর ইঁদুরগুলোর স্বাস্থ্য কি মানে খুব মানে পরিপুষ্ট, একবার মনে হয় বিড়ালে দেখে ভয় পাইব ওই ইঁদুর দেখে। তো আর বিড়ালে কি করব, ভয় পেয়ে চলে আসে। তো আজকে আবার একটু বাজার গেছিলাম, অনেকদিন পরে বাজার সাজার করে দিলাম। বাড়িতে পুরুষ মানুষ না থাকলে বাজার ঘাটও করা হয় না। আমাকে বাংলাদেশে এখনো মানে মহিলা মানুষ বাজারে ঘাটে যাই, ইদানিং যাইতেছে, কিন্তু আগে যাই নাই, রাস্তার বাইরে বেরোয় নাই আগেকার বাংলাদেশের কালচারে। ইদানিং আবার অনেকে বিদেশ থাকে স্বামী, তার পরিবারে দেখা গেল বাজার ঘাট করার মতো লোক নাই, তখন বাধ্য হয়েই হয়তো মহিলা বাজার ঘাট করে। কিন্তু আমাদের এখনো মানে এরকম সিস্টেম পরিস্থিতি হয় নাই যাওয়ার মতো। সব কিছু অভ্যাসের উপর, পরিস্থিতির উপর নির্ভর করে। তাই যাই কয়দিন পরে আসছি, মাছ টাছ নিয়ে এলাম। তো আজকে বললাম যে কি মাছ আনবো, কথা কইলো বাবা একটা পাঙ্গাস নিয়ে হোক। জায়গা ওদের যেটা ভালো লাগে সেটাই আমাদের আনন্দ। ওরা যদি খেয়ে আনন্দ পায় ওটাই আমাকে আনন্দ। আমরা থার্ড পারসন, আমরা যাই যে খাই ওটাই আমাকে চলবো। ওদের যেটা ভালো লাগবে সেটাই আনতে হবে। তো এগুলো খুশকা পাতা কয়, সেটা জগডুম্বুল গাছের পাতা, খুব ধারালো খুশকা। এগুলো আবার যে ঘষলে আঁশ টাশ বা পিচ্ছি জাতীয় কোনো ইয়ে আছে, এটা উঠা যায় অতি তাড়াতাড়ি। মাছের দাম অতিরিক্ত হয়েছে আমাদের এখানে। পাঙ্গাস মাছ 200 টাকা কেজি হয়েছে বর্তমানে, 200 টাকা কেজি। এটা হলো 1.5 কেজি ওজনের। তাহলে হিসাব করেন 300 টাকা একটা পাঙ্গাস মাছ। আর মুরগি হলো 180 টাকা করে, 180 টাকা কিলো। ব্রয়লার।
তাহলে আমাকে বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে ওখানে মাছের যেমন দাম মাংসের তো দামে আবার তেলাপিয়া যেগুলো বড়টা 250 টাকা কেজি, ছোট সাইজ যেটা আছে মাঝারি বা ওটা 200 টাকা কেজি। মাছের দাম অতিরিক্ত। আবার এখন পুকুরে মাছ আমার বাংলাদেশে কম পাওয়া যায়, কারণ হলো বর্ষাকাল তো অনেক রিস্ক থাকে না, মানে রিস্কে চায় না যে বর্ষাকাল কখন আবার জল উঠা যায়, পুকুর ডুবে যায়, যার কারণে মাছ আগেই কমই ফেলেছে। এখন কিছু কিছু করে মাছ ওঠায়, যার কারণে চাষের মাছটা খুব কমই পাওয়া গেলেও দাম বেশি, কারণ হলো সবাই রিক্সে থাকতে চায় না। আগে ভাগেই অনেক পুকুরেই মাছ ধরে বিক্রি করে ফেলেছে, আর যাই কিছু কিছু আসে তাও দাম অত্যাধিক। আবার বর্ষাকালের মাছ যেমন ছোট মাছ জেলেরা মাছ মারে, ওগুলোর দাম তো অনেক। এই ধরো একটু সাইজ করে পরিষ্কার করা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, ধুইলি মানে কেটে নই, তারপরে একবারে ধুই খালি। পাঙ্গাস মাছে বড় তো তেল বেশি, বড়টা আর তেল বেশি, 3 কেজি 4 কেজি ওজন আছে না, তেল আর বেশি। আমার মাছ কাটা হয়ে গেল, তো কিছুক্ষণ পরে আমরা আর কি কলা গাছ যে বিচি কলা হয়েছে ওটা পাকছে আর কি, পাকছে কি ওটা কেটে রাখলে পাকে, তো বিচি কলা আর কি ছড়িটা কেটে নিয়ে আনবো, তারপরে 2-4 দিন পরে ওটা পাকবো, নিজেরা খামার বিক্রি করে দেবো। তো যে মা আবার এখানে শুয়ে রয়েছে কি লেগে, এরা হচ্ছে কি আইসি মাসিমা গেছিলাম ঢাকা, থেকে আইসি 15 দিন। তুমি থেকে আইছো অনেক দিন আইছ? 15 দিন থেকে আইসি, না একদিন 1 বছর হয়ে গেছিল। গিয়া মন ছুটে আছে গা, শিগগির আমার দিয়ে আইবে, আমি আর থাকুন না। আমরা রাগ পানিয়ে খুব চেষ্টা অনেকে করুন গেছি, সুপার সেটে গনে খাড়ে গা হুই, খাড়ে গনে সুপার সেটে বহি আর টিভি দেখি, ওই নাকি আমাকে মস্তিষ্কে একটু ভাল লাগে না। তো আগে তো 7 দিন আগে থাকতে থাকতে অভ্যাস হয়েছে, আমার তো অভ্যাস নেই। আমরা দেশের মানুষ, এই যে হুইছি একটু কাজ করি, এই যে ছালা বিছাইছি, পল্লীর মানুষ আমরা দেশের মানুষ, মাছের বানিয়ে দিছে, ছালা বিছাইছি, তার যে হুয়া রয়েছি মাছেলে, ও যে কি সুন্দর নীল আকাশ শুয়ে আসে দেখবার নিছি, উনি মাছেলে নীল আকাশ, কি সুন্দর নীল আকাশ দেখা যায়, এত সুন্দর। টাউনে বাড়িরা দেখারি না, গা হুই খালি চাই মুখি দেই ফ্যান ঘুরি, কাল ফ্যান ঘুরে, তারই নে দেখি নীল আকাশ, আর এই যে গাছের আত্তা পাতা যে নড়তে আছে বাতাস নাক বানছি, কি শান্তি। আর টাউনে খালি ফ্যানের বাসাত খাও, ফ্যান ঘুর বানছে, আর কিছু দেই নে, আর কাল মানুষ দেই। আর এনে ধর পোক পাকালি গাছ লতা, তারে যে ই দেখা যায় হুইয়া দিছি, সরগদা দেখা যায়, এর নীল আকাশ বেরিয়েছি, হুইয়া সব দিই। তাহলে দেশে কতদিন শান্তি, এর সমান নেই। আমাকেও শান্তি মানে তাকে ভালো লাগবো না, যারা টাউনে থাকি তারা করে কেরা পল্লিতে যায়, আমাকেও এই শান্তি রয়েছে।
কি সুন্দর বাতাস নাক বানছে হুইয়া হুইয়া নীল আকাশ দেখ পানছি পাখিরে দৌড় নইছে কি সুন্দর নাকি আর হে নেগে খালি তো হুইয়া থাকো টিভি দেখ এই কি মন ভালো লাগে খুব আমার দেশই শান্তি আমার টাউনে খুব এটাই লাগে কবে বললে বুকা মানুষ আমি বুকাই মাসি মা আমার দেশই ভালো লাগে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সে আছে মাছেলে তাই আমাকে বাড়িতে আইলে মাছেলে হইয়া হইয়া নীল আকাশ দেখার বা নীল আকাশ দেখা যায় সুন্দর পাখিরা উড়বান হয়েছে আকাশ দিয়ে দে তাও দেখা যায় কি ভালো লাগে সুন্দর এলে জল নৌকা আছে জল আছে সব শান্তি প্রকৃতির লীলা খেলা এই মেঘ এই রোদ এই নীল আকাশ বিকেলবেলায় লাল আকাশ রংধনু সবকিছু মিলিয়ে এই প্রকৃতির দেখা যায় সৌন্দর্য পাখি কিনে ডাকলে উড়ে গেছে গা ডাকতে আছে পাখি পাখির ডাক কিচির মিচির পাখি কত রকমের যে পাখি ডাকাডাকি করতেছে আবার ওদিকে বাবুই পাখি ডাকাডাকি করতেছে বাবুই পাখি ওই যে আমাদের খেজুর গাছ আছে নারকেল গাছ ওই নারকেল গাছে ওনে বাবুই পাখির বাসা করছে কিচির মিচির বাসা বানাইছে এত সুন্দর করে বাবুই পাখিতে কই আহ তাড়াতাড়ি দাও গাছি নিয়ে নাও যাই কেটে নিয়ে আহি তো ওই যে গাছে মরিচ ধরছে মানে মরিচ গুলা কি এক হাট আসে এক সারি আসে আর এক সারি ধরে এই মরিচটা আবার তুলবো আবার এই যে ফুলগুলা ধরছে এই ফুলগুলো আবার আসবো তো আসলে তো বর্ষাকালে মরিচের দাম থাকে বেশি কারণ হলো মরিচ গাছ টিকে না বর্ষাকালে মরে যায় মরিচ গাছ তো বাড়িতে এগুলো লাগাইছিলাম একটু উঁচু জায়গা যার কারণে জল না বাজলেই গাছ তাজা থাকে আর জল বেজে গেলে গোড়ায় গাছ মারা যায় আর মরিচ ধরছে খারাপ না অনেক মরিচ ধরছে টুকটাক খাওয়া চলে নিজেকেও আর হঠাৎ করে বেশি দেখা গেল দরকার বলে কিনতে হয় তখন নিজেকেও খাওয়ার চাহিদা পূরণ করা যায় না এই গাছ থেকে তো এখন আমাদের এখানে মরিচ 400 টাকা কেজি 400 টাকা কেজি মরিচ আর এই মরিচের প্রচুর ঝাল বাড়ি মরিচ তো এগুলা কালো জাত আছে আবার কিছু সবুজ জাত আছে খুব ঝাল আছে মরিচগুলা কুমড়ের আর পুরকলের জালি যে পড়ছিল বুঝে তালা দিছ না বাবা তালা আছে পানি আবার জল বাড়ছি মেলা বাড়ছে জল জল আবার জানি টলটলা আইছি জল কমে গেলে কেমন মরা মরা ধরে দিনে তালা দেন না রাত্রিকাল তালা দিলি ওই রঞ্জিত দ্বারা কবে আইফু কবে এসে যেদিন বাতাস ছাড়বো সেদিন আইলে পুরাপুরি কষ্টটা কম হইব না বাতাস সেদিন আইলে পরে দেখি খালি আবার যে বিলে আবার যাইলা ফের দান যাইব না কয়ে দেন নাকবো বলে একটা যাইলা জানি আহে না বিলে এই মলা গুনে কি সুন্দর মলা গুনে ঝাঁক গুনে উঠে ওই যে সুপ্রিয়ার বাপের ঘর নাকবো আর বাপের কইলে কাম হইব আমি তোমার কথাই তো কাম হবো না সুমিরের বাপি সুপ্রিয়ার বাপি ওই যে হুতি দিছে আর নেরকাল বসে কইলো কানে হানে বিশ্রে দেখো কোন গাছে নারকেল বসে এতেই না এটা পান গাছের ঘুরে কয় আমি কলা খেয়ে হালাইলো নাকি দহন নাকবো এই যে খাই নাই এই যে ঝুঁকি দিছে বাড়তে এসে ওই যে
বাড়তি এসে তাই না আর দুইটা থুর বেড়াইছে দুইটা নিয়ে বাজার যাইবে দুইটা হয়েছে টানে ঠাই সাড়ে দুপুর হয়েছে এটা স্কেল বৃহস্পতিবার দিন যাইবে হ্যাঁ বৃহস্পতিবার দিন যাইবে এই যে থুর দুইটা কেটে কুমড়ে আছে কত দি এদিনকে ফটো রেটে দিছিলেন তো নাও জমের গাছ কেটে দেন না দিবে নাও কুনিশা করে নে রাইকে তো বন্ধুরা তো ওই যে কলা ছড়ি পাড়ার জন্য ছিলাম ছড়িটা একটু কাঁচা কাঁচা আছে কয়েকদিন পরে পাবি কারণ এরকম তো লক্ষ্য করি না এরকম পাবি মনে করছি মানে পাকছি বান তা পুরোপুরি পাকি নেই তো দু চারদিন পরে পাকলে কাটলে ভালো হইব থাক এমন তো না যেটা আমাকে এখন পারন লাগবে খাওয়ান লাগবে তা না দুদিন পরে পাকলে মানে বেশি মিষ্টি হইব অন কাটলেও পাকবো কিন্তু মিষ্টিটা কম হইব পুরোপুরি হয় না মেসুর হয় নাই হইছে কিন্তু কম হয়েছে আর 2 দিন গেলে একটু আর একটু বাড়তি বেশি এই শরীরটা পারবা এই যে কি সুন্দর কলার শরীরটা বেরিয়েছে থুর দেয় কলা বেরিয়ে না গেল থুর হইব গাছের নারকেল ফুটছাল নারকেল তো ভালো হয় না খালি পরে নিয়ে যাও নয় ফালানি যায় এই যে 3টা নিয়ে নইল আমার 2টা ভালো আর 2টা খারাপই তাও তো ভেঙে দেওয়ার নাকবো ভালো মন্দ জলে ঝিরঝির নেই সেগুলো ছোট ছোট মোলা মাছ কত গুনে মোলার ঝাঁক খালি কিনে বুঝে গিলে ছোট ছোট মোলা ওই যে ওইদিকে রয়েছে ওই দেখা জল নোর বাজে দেখা যায় আমি ওই নারকেল গাছটা একটা নারকেলও ধরি না এইটাই তাও ধরি 2টা এইটাই যেমন একটাও ধরি না কোনো কামেরই না গাছটা পাতাও শোলা উঠান যায় না আবার এনে ফালাইছে বাড়তে হয়েছে তাও 2 দিন গেলে একটু ভালো হইব একটু কালো হয় সবাই খাল কুড়ালটা খুব দেও অক্ষর একবার নিষ্পৃতি ভালো মন্দ দেহ খালি খালি কূপ দাও কুড়াল দিয়ে এমনি বাঙন নাও না দাও দে কষ্ট করে আমার জল তো আছি এই যে তো আজকে রান্না বান্না বাইরে হবে আজকে আকাশে মেঘ নাই বৃষ্টি মুক্ত তো এখানে আজকে বাইরে রান্না করি তুমি তো রান্না তরকারি কাট পানাছে আজকে তো আবার তুমি রান্না বেরি রান্না হ্যাঁ আমি রান্ধব আজকে আর এই যে কি কয় মুখি কচু মুখি কচু পটল ভাজি হবে বেগুন কচু বেগুন দিয়ে একটা তরকারি হবে পাঙ্কাশ মাছের ঝোল মশা কচু দিয়ে আনলে কি পোলা মান বেতে না থাকলে ভাল লাগে না বেতে থাকলে ওরা একটু কেলকেল থাকে একটু উলাউলি থাকে না থাকলে ভাল লাগে না হ্যাঁ মানুষজন না থাকলে তো খালি খালি লাগে যা যা আমাদের স্কুলে জায়গা পেলাম কদিন আরো খালি লাগছে জানো না তো খালি এ তো 2 জন বসে রাখছি মার আমি পূজা স্কুলে গেছে গা কথা স্কুলে গেছে গা তারপর কথা লাগে আবার স্কুলে গেছি উনি জল কেদা বাবা অসহায় মানুষ তাই না মানে কেউ নেই চলে গেছে সবাই তাই না যা যার মাত্র মানুষ থাকলে ভালো লাগে মানুষ থাকলে তো ভালো লাগে 5 জন মানুষ 5 জনের থেকে 2 জন 1 জন কমলে এটাই খালি লাগে তুমি কি আমি কি মাই কি যেই যে তোমাকে খালি লাগে না তোমাকে তো আমরা গেলি অক্ষরে হ্যাঁ আমাকে খালি বাইরে গেলেই ভালো লাগে তো তরকারি কাটা হয়ে গেছে এখন রান্নার জন্য প্রস্তুত আজকে বাইরে চুলা আনা হয়েছে
এ তরকারি রাখার পরিবেশ আজকে যে এরকম মাছের মধ্যে সব কিছু পরিবেশন করছে। এই তো সুন্দর হয়েছে। এই যে পাঙ্কাশ মাছ, আমাদের পাঙ্কাশ পাঙ্কাশ জাতীয় মাছ, পাঙ্কাশ। পোলা পানির নিগে এটা হইলো মজার মাছ। চুলায় জ্বালাই দিল নতুন পাট খুঁড়ি। লাকড়ি নাই তো, খড়ি দিছে, পাট খড়ি। অনেকদিন পরে তো চুলে রান্না ধরে দিলাম, দেখি শুনতে হবে। কারণ বৃষ্টি নেই তো আর বেরোন যায় না। আমি আইসি না, ওখানে অনেক বৃষ্টি থাকবো না, সব দাও বৃষ্টি। বৃষ্টি সব ঢাকার বাড়ি দিয়েছে। যে কয়দিন থাকুন ওই কয়দিন বৃষ্টি নামবো না। আবার যাবে গা। আবার যাবো সবারে, যাওয়া যাও গা, আবার জানাবো না, বিদায় জানাবো না, বিদায় বেলায় করুন হৃদয় সব চলবে আজকে কালকে। আরে যাওয়ার সময় দাদা মনে করো এমন মন মানে তো হয়, এটা আমাকে কেন দেয় দেয়, হ্যাঁ কেন দেয় দেয়। মনে হয় যে বিয়ে দিছে না বাপের বাড়ি দিকে মনে করো হসে বাড়ি যাইবো, সেই সিস্টেমের মতো কেন দেয় দেয় শেষে। যত আদায় থাক ভালো থাক, তাও আইতে সময় কত খারাপটা নাই। হ্যাঁ কি করো, মানুষের হৃদয় তো একরকম না সবারই। সরিষার তেল, আমাদের সরিষার তেল কয়দিন যাইব? 2 গ্যালন হয়েছে, 1 গ্যালন ফুরাইছে, আর 1 গ্যালনে আর দিছি। কথাটা নিয়ে আসলাম স্কুল থেকে, পার করে নিয়ে আসলাম। গরম দেখো তো, খেলে খেলে তো ডাব বোঝা নাই। তো মাছ ভাইজা নামাইছে, বেগুন ভাজলো। দুধ দিছে। মুছে দিয়ে আবার পূজার পছন্দ হয়েছে কোথার। বেগুন গাছ বানালে ভালো হয়েছিল, খাওয়া চলে। বর্ষার নাম হইলো, এখানে সোমবার দেব। এটি বেজে নেই আগে মশলা। সাদাও কাঁচামরিচ দিচ্ছি কম দিই, 100 টাকা পাওয়া কাঁচামরিচ, তাও কত দিয়েছি, শুকনো মরিচ কম দিছি।
অনেক সুন্দর শুকনো মরিচের তরকারি কোথাও ছুটিটা দিলে তো ভালো হতো আজকে ক্লাস হবো না হুম নাই বাবা অনেক আজকে এলো ভাজা করছে মাছ, তারপর শাকটল ভাজা, চাল কুমড়ার, পটল আছে, আপেল তো আপেল ভাত ভালো লাগে। খাইতে খাইতে বুঝা নেই পয়লা তো খাবার খিদাই তো ততদিন পুরান খাওয়া এলো মুজগুলো ঝাল গো দেইরা বুড়ে মুজগুলো এটা ঠান্ডা না এখানে থেকে কেমন লাগে ডাক্তার নড়ানোর সময় পেল না আর সময় নড়ার সময় ছিল আমি তো তোমার যাই না আমি কইছি হ্যাঁ নাঙ্গালি আহে পটল ভাজি, মাছ ভাজা, শাকটল ভাজা খাওয়া হলো, ওটা দিয়ে ভাত খেয়েছি, ওই ভাজি দিয়ে বেশি তরকারি নই। আমার পেটের চালটা বেশি খেতে ভালো লাগে মজা হয়েছে। মজা হয়েছে বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।